হজরত সুলাইমান এর মৃত্যুর আসল ঘটনা। এক বিস্ময়কর বার্তা। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ইসলামের একজন মহান নবী এবং রাজাধিরাজ। তিনি ছিলেন হজরত দাউদ এর পুত্র এবং নবুয়াত ও রাজত্ব উভয়ই লাভ করেছিলেন। আল্লাহ তাআলা তাঁকে অসাধারণ জ্ঞান, হিকমত এবং দুনিয়ার সকল সৃষ্ট জীব ও জিনদের উপর কর্তৃত্ব দান করেছিলেন। তিনি শুধু মানুষের নবী ছিলেন না, বরং পশু পাখি, জিন ইনসান সবার উপরে ছিলেন এক বিস্ময়কর নেত্রের প্রতীক। তাঁর মৃত্যুও ছিল আল্লাহর কুদরতের এক অনন্য নিদর্শন। এই মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন এক গভীর বার্তা, যার মাধ্যমে বোঝা যায় আল্লাহ ছাড়া কারও উপর নির্ভর করা উচিত নয়, এমনকি একজন নবী বা রাজাধিরাজ হলেও না। সুলাইমান এর জীবনসংক্ষেপ। সুলাইমান ছিলেন নবী দাউদ এর পুত্র। তিনি যুবক বয়সেই প্রজ্ঞা, ন্যায়বিচার ও নেতৃত্বের অসাধারণ গুণাবলী দেখাতে শুরু করেন। আল্লাহ তাকে শুধু নবুয়াতেই দেননি, বরং বিশাল রাজত্ব দান করেন, যা জিন, পশু পাখি, হাওয়া ও প্রাকৃতিক শক্তির উপর বিস্তৃত ছিল। তিনি ছিলেন এমন একজন নবী, যিনি পাখিদের ভাষা বুঝতেন, জিনদের দিয়ে কাজ করাতেন, এমনকি বাজুকে আদেশ দিয়ে দূর দূরান্তে চলাচল করতেন। সুলাইমান ও জিনদের কাজের দায়িত্ব আল্লাহ সুলাইমান কে জিনদের উপরে কর্তৃত্ব দিয়েছিলেন। তিনি তাদের দিয়ে বিশাল প্রাসাদ, দালান, মসজিদ, ঝর্ণা ও নানা রকম জটিল নির্মাণ কাজ করাতেন। আল্লাহ বলেন, তারা, জিনরা, তার জন্য তৈরি করত যা কিছু তিনি ইচ্ছা করতেন: মন্দির, মূর্তি, বিশাল হাউজের মতো পাত্র এবং স্থায়ী হাড়ি। হে দাউদ পরিবারের লোকজন, তোমরা কৃতজ্ঞতা সহকারে কাজ করো। সূরা সাবা ১৩। এই জিনরাই সুলাইমান এর নির্দেশে বিশাল এক নির্মাণ কাজে ব্যস্ত ছিল, যখন আল্লাহ এক বিস্ময়কর উপায়ে সুলাইমান এর মৃত্যু ঘটান। মৃত্যুর ঘটনা। কুরআনের আলোকে সুলাইমান এর মৃত্যুর সময় তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন। তিনি একটি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং তাঁর মৃত্যু হয়ে যায়। কিন্তু এই মৃত্যুর খবর কেউ জানতে পারেনি, এমনকি তাঁর অধীনস্থ জিনরাও না। আল্লাহ তাআলা বলেন, তারা যখন সুলাইমানের মৃত্যু ঘটাল, তখন জিনেরা বুঝতেই পারেনি যে সে মারা গেছে। যতক্ষণ না এক কীট তার লাঠি খেয়ে ফেলল, তখন সে ভেঙে পড়ল। তখন জিনেরা বুঝল যে তারা অদৃশ্যের জ্ঞান রাখে না। যদি তারা জানত, তবে এই লাঞ্ছনাকর শ্রমে তারা থাকত না। সূরা সাবা ১৪। এই আয়াতটি খুব গুরুত্বপূর্ণ। এখানে তিনটি বিষয় স্পষ্ট করা হয়েছে। এক, সুলাইমান এর মৃত্যুর রহস্য। তিনি দাঁড়িয়েছিলেন একটি লাঠির উপর ভর দিয়ে। তার মৃত্যুর খবর কেউ জানে না। ২, জিনদের অজ্ঞতা। জিনরা ভাবতে থাকে তিনি জীবিত, তাই তারা নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে। এটি প্রমাণ করে জিনদের অদৃশ্য জগতের জ্ঞান নেই। ৩, এক কীটের মাধ্যমে রহস্য ফাঁস। একটি ছোট পোকা, ঘুন বা উই পোকা, তাঁর লাঠি খেয়ে ফেলে, যার ফলে লাঠি ভেঙে যায় এবং তিনি পড়ে যান। তখন সবাই বুঝতে পারে যে তিনি অনেক আগেই মারা গিয়েছেন। ইতিহাসবিদদের ব্যাখ্যা। ইসলামী ঐতিহাসিক সূত্র মতে, হজরত সুলাইমান দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছিলেন। কেউ কেউ বলেন প্রায় ১ বছর তিনি ওইভাবে দাঁড়িয়েছিলেন। এটা এমন একটি অবস্থা যা আল্লাহর কুদরতের নিদর্শন ছিল। ইবনে কাসির বলেন, তিনি যখন মারা যান, তখন তাঁর আত্মা বের হয়ে যায় এবং তাঁর লাশটি দাঁড়িয়েছিল। জিনরা ভেবেছিল তিনি আমাদের ওপর নজর রাখছেন, ফলে তারা কষ্টকর শ্রমে নিয়োজিত থাকে। এর মাধ্যমে আল্লাহ প্রমাণ করেন, জিনরাও গায়েব জানে না। লাঠির পোকা ছোট হলেও আল্লাহর কাজের মাধ্যম। সুলাইমান এর লাঠি খেয়েছিল একটি ছোট পোকা, যাকে আরবি ভাষায় বলা হয় আলারদাহ। এটি একটি উই পোকা বা ঘুন জাতীয় পোকা, যারা কাঠ খায়। এই পোকাটিকে আল্লাহ ব্যবহার করেন এক বিশাল সত্য উন্মোচনের জন্য। একটি পোকা এক রাজাধিরাজ নবীর মৃত্যুর খবর ফাঁস করে দেয়। এটা আল্লাহর কুদরতের বড় নিদর্শন। এই ঘটনার শিক্ষা ও বার্তা। ১, গায়েবের জ্ঞান শুধু আল্লাহর। এই ঘটনা দ্বারা প্রমাণিত হয়, গায়েব বা অদৃশ্য জগতের জ্ঞান কেবল আল্লাহর হাতে, এমনকি নবীও এবং জিনেরাও এটি জানে না, যতক্ষণ না আল্লাহ ইচ্ছা করেন। ২, মৃত্যু অবধারিত, যেই হন না কেন। সুলাইমান এর মতো ক্ষমতাবান নবীও মৃত্যুর কবল থেকে রক্ষা পাননি।
মৃত্যু আল্লাহর নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে অবধারিতভাবে ঘটবে। ৩ অহংকার নষ্ট হয় আল্লাহর পথে, জিনেরা নিজেদেরকে অদৃশ্য জগতের জাননেওয়ালা ভাবে। আল্লাহ তাদের এ অহংকার ভেঙে দেন সুলাইমান এর মৃত্যুর মাধ্যমে। ৪ ছোট জিনিস দিয়েও বড় শিক্ষা, আল্লাহ ইচ্ছা করলে একটি ক্ষুদ্র প্রাণীকেও তাঁর কুদরতের মাধ্যম বানান। একটি কীট দিয়ে সুলাইমান এর মৃত্যুর খবর। এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি দিক আল্লাহর নিয়ন্ত্রণে। এমনকি একটি কীটও হতে পারে ইতিহাস বদলে দেওয়া এক উপাদান। কাজেই আমরা যেন সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখি এবং অহংকার পরিহার করি। শেষ কথা, সুলাইমান এর এই মৃত্যু কেবল একটি জীবন শেষের গল্প নয়, এটি বিশ্বাস, শিক্ষা এবং আল্লাহর সর্বশক্তিমান হওয়ার এক চিরন্তন প্রমাণ।